উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রতহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে দু ধরনের আদর্শ আছে। এক ধরনের আদর্শ হলো নববী আদর্শ, আর এক ধরনের আদর্শ হলো জাহেলি আদর্শ। নববী আদর্শের বিপরীত যা, তাই হলো জাহেলি আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেনই, রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেনই জাহেলিয়াতকে মুর্দা করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন বলে দিচ্ছে তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে, দ্বীনকে, দ্বীন হককে, খোদার শরীয়তকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন কোন ধর্মের নামে হোক, সেই দ্বীন কোন মতবাদের নামে হোক, সেই দ্বীন জাহেলিয়াতের রূপে হোক, সেই দ্বীন যেমনই হোক না কেন, সকল জাহেলিয়াত হবে মুর্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন। এই লক্ষ্য আল্লাহর রাসূল সেই মক্কার জীবনে পর্যন্ত, মদিনায় না শুধু, মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন। যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল, তোমার ভাতিজাকে থামতে বলো, বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব, যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি জিনে ধরে সেটাও বলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাও, কিসের স্বপ্ন দেখাও? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও তো এই আদর্শ আমি ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে করবেন জিন্দা, অথবা আমি নবী হব মুর্দা, যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসও কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করা না যেতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহর রাসূলকে উল্লেখ করেছেন সিরাজাম মুনিরা বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে হলো এমন বাতি যেই বাতি আলো বিকিরণ করে, আলো বিতরণ করে, আলোয় চতুর্পাশকে আলোকিত করে তোলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন তাকে তো চাইলে সূর্যও বলতে পারতেন, সূর্যের আলো বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি, কিন্তু রব তাকে সূর্য না বলে, চন্দ্র না বলে, তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন? তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী। তিনি এর কারণ বলেছেন, সূর্যের আলো অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না, আর ওই জামানায় এটা কল্পনাও করা যেত না। অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয়, তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না। তো আল্লাহ
আল্লাহ রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন, এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত। সেই আলোয় সাহাবীরা আলোকিত হয়েছেন, তাবেঈরা আলোকিত হয়েছেন, হতে হতে আমরাও আলোকিত হয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে। এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন, যতই হুঙ্কার ছোড়েন, অন্ধকার যাবে না, ভাগবে না, পালাবে না। অন্ধকার দূর করার উপায় এটাই, হকের আলো জ্বেলে দেন, অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন, আপনি বৈষম্য দেখেন, নির্যাতন দেখেন, নিপীড়ন দেখেন, দুর্নীতি দেখেন, খুনোখুনি দেখেন, রক্তারক্তি দেখেন, আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে, কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে। আরে জবাব এই আয়াতের মধ্যেই আছে। যতই অন্ধকার দূর করতে চান, যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন, যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছোড়েন, কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দ্বীনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন। আরে আলো জ্বালিয়ে দেন, অন্ধকার এমনি বিদায় নেবে। আলো জ্বালাবেন না, অন্ধকারকে ইনভাইট করতে হবে না, আপনা আপনি এসে শিকড় গাড়বে। সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান, উপায় একটাই, রাস্তা একটাই, আল্লাহ নবীর শরীয়তকে, আল্লাহ নবীর আনিত দ্বীনকে, আল্লাহ নবীর খেলাফত, তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়, নাজাশির দেশ তথা ইথিওপিয়ায়, যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশও তাদের একদল নেতাকে, প্রতিনিধিকে পাঠিয়ে দিল, যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে। তারা গিয়ে নাজাশিকে বলতে শুরু করলো, বাদশাহ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা টেরোরিস্ট, আমাদের দেশ তো বরবাদ করেছেই, এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে। এদেরকে ফিরিয়ে দেন, আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব, ওয়ার অন টেরর পরিচালনা করব। তারা ভেবেছে নাজাশিকে বললে নাজাশির মন তো গলেই যাবে, কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না। আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি? গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল, দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে। আর ইসলাম বিদ্বেষীরা খুশি, আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া, এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য, এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না, এগুলো আসলেই। কারণ এখন তো আর মিথ্যা বলবে না, ঠিকই তো বলছে, জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে, ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল ভাঙা যাবে না। যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে, আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর স্বাধীন বাংলায় এই আমেরিকার সেখানে বলি ওয়ার অন টেরর, জঙ্গিবাদের কিচ্ছা চলবে না। আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুক্কু, সরি আমাদের ভুল হয়েছে, আসলে শব্দটা হবে নাশকতাকারী, মিস্টেক বশত জঙ্গি শব্দ কোন কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে। তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায়। নাজাশিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে। এখন নাজাশি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না, ওদেরকে ডাকি। ডাকা হলো, সেখানে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন। এই জাফর সেই জাফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে যাকে নেতা বানিয়েছিলেন, সেনাপতি বানিয়েছিলেন, সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন। এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল। আরে হাত গেছে তাতে কি, কালেমার ঝান্ডা জমিনে পড়বে, এটা কি মুসলমান মেনে নিতে পারে? বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা। এবার জালেম এসে বাম হাতেও আঘাত করেছে, বাম হাতটাও কেটে গিয়েছে, তাতে কি, বাহু দিয়ে আগলে রেখেছে। আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে, আল্লাহর বান্দা জান কোরবান করেছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে, নিজের যত কষ্ট হোক
যে কোনো মূল্যে কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে। এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না, জিবরিল আমিন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহ রসুল মদিনার সাহাবীদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন। তার চোখ থেকে পানি ঝরছিল। নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়েছে। আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। এজন্য নামের অংশই হয়ে গিয়েছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান। তো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বাদশার সামনে গিয়ে বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী, জাহেলিয়াতে লিপ্ত। নাবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত, কখনো পাথরের মূর্তির, কখনো মাটির মূর্তির, এমনকি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির। মূর্তি বানাতো খেজুর দিয়ে, ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলতো আচ্ছা রকম করে, আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে। আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয়, এই আইন দিয়ে হুজুর দমানো যাবে, এই আইন দিয়ে ইসলামপন্থীদেরকে বরবাদ করা যাবে। আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে, আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে। তো নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণের গোশত ভক্ষণ করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম। শুধু তাই না, ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি, মাছে ভাতে বাঙালি, বড় মাছ